নিউটাউনে শুটআউট, বাইকে করে এসে গুলি দুষ্কৃতীদের, খুন ভাঙড়ের ইটভাটার মালিক, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন দাবি পরিবারের। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার বিজনেস পার্টনার। 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারাসত আদালতের। নিউটাউনে শুটআউট, রাম মন্দির আইল্যান্ডের কাছে এক যুবককে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। নিহত নাসিরউদ্দিন খান ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার পদ্মপুকুরের বাসিন্দা। ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুরো 100% করেছে। আমি তো জানতাম ওই ভাটাটাকে একা লওয়ার জন্যে বা পয়সা করি সব আত্মসাৎ করার জন্যে ওই চাল ছেড়ে ও আমার ছেলেকে মেরে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাম মন্দিরের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন নাসিরউদ্দিন। সেই সময় বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছিলেন, একটা বাইক আসলো, 3 জন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল রানিং। কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই কিছুজন। স্থানীয় সূত্রে খবর, নাসিরউদ্দিন খান পেশায় ইট ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে তার 4 চাকা গাড়ি থেকে মিলেছে ইট সাপ্লাইয়ের একাধিক রসিদ। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হন নাসিরউদ্দিন। পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। অভিযোগের তীর নাসিরউদ্দিনের ব্যবসায়িক সঙ্গী রফিকুল গাজী ওরফে পরাকের দিকে। বিগত 3 বছর কয়লার ব্যবসাতে হাত পাকিয়েছিলেন নাসিরউদ্দিন। ভাঙড়ের শ্যামনগর, ঠিপটিপা, বোয়ালখাটা সহ আশেপাশের একাধিক ইটভাটাতে কয়লা সরবরাহ করতেন নাসির। কয়লার ব্যবসা বেশ ফুলে ফেঁপে ওঠায় একাধিক সম্পত্তিও বানাতে থাকেন তিনি। ভাঙড়ের পোলেরহাটে পদ্মপুকুর এলাকায় বাড়িও বানান। কিন্তু কিছুদিন ধরে হিসেব নিকেশ নিয়ে সমস্যা শুরু হয় নাসির ও রফিকুলের। প্রায় 70 লক্ষ টাকারও বেশি গরমিল হয়, যার জেরে ভাটার ম্যানেজারকেও বরখাস্ত করে রফিকুল। মৃতের বাবা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন। হঠাৎ ইট ভাটা করেছিল 2 বছর। ওই 2 বছর ইট ভাটা করে এবছরে হিসেব নিকেশ হচ্ছে। হিসেব নিকেশে ওই যে পরাগ বলে যে ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রফিকুল গাজী, উনি হিসেব ঠিক মানছে না। ম্যানেজার রাখা হয়েছে, ম্যানেজারের কথাও লিখছে না। লাস্টে এই ইদানিং ম্যানেজারকেও ট্রান্সফার করে দিয়েছে। ওর জেল নেয়, ওর ফাঁসি দিতে হবে ওকে। নিহত ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন পাড়ার বন্ধুরা। এই খবরটা আমরা শুনে মেনে নিতে পারছি না যে নাসিরের উপরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা সবাই আমাদের প্রচণ্ড বুকে লাগছে। আমরা এতগুলো ছেলে আছি, সবাই জানে খুব ভালো ছেলে ছিল। মৃত্যু কি কারণে হতো, কোনো পার্টি করতো না, কিছু করতো না, ওটা ব্যবসার ক্ষেত্রে কোনো শত্রুতার জন্য। এটা আমার তো এইটাই মনে হচ্ছে। রবিবার নাসিরউদ্দিনের বাড়িতে যান তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ঘটনাটা, ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউটাউনে এসে, হাড়োয়ার ছেলে নিউটাউনে এসে একে মার্ডার করছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা। সুকান্ত বাবুর খেয়ে দিয়ে কাজ নেই, একটু ভেবে দেখুন না, হরিয়ানাতে কয়েকদিন আগে কি হয়েছে, তাতে তার তো কোনো মাথা ব্যথা নেই। এই পশ্চিমবঙ্গবাসী একজনকে সেখানে কাউ ভিজিল্যান্টি গোরক্ষকরা পিটিয়ে মেরে দিয়েছে, আর মুখ্যমন্ত্রী বলেছেন ওটা হয়েই থাকে। আর তারপরে উনি বলছেন এটা পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান না কি বলে দিচ্ছেন। দেখুন, সারা পশ্চিমবঙ্গে এই রাজনীতিতে অনেক কথাবার্তা নিশ্চয়ই হবে, কিন্তু কথা হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে, রাজনীতি আজকে যাই থাকুক, যে দলই করুক, যে দলই যা কিছু ডিমান্ড করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের দলের বিষয়। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যে তলানিতে গেছে, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা সুকান্তবাবু না বললেও আমরা জানি। রাস্তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে ইকো পার্ক থানার পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত পরাগ। কলকাতা টিভি।